শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এই ভিডিওটা আমার মাঝে একদিন দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করা যেহেতু আছে, শুধু ভয়েস দেওয়া ছিল না, সেই জন্য ভাবলাম যে আমি আজকে ভিডিওটা দিয়ে দিই। তো এই ভিডিওটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার সকালে দেখো, সকালবেলা উঠে সমস্ত ঘর টর মুছে নিচ্ছি, আর তারপরে স্নান করে নিব, যেহেতু গরমকাল চলে এসেছে। তো এখন গরমের সময় আমি সকালে স্নানটা করে নিই, তাহলে কি হয় বলো তো, বিকেলবেলায় যদি মানে খুব গরম লাগে তো গা হাত পা ধুই, আর না হলে তো আমি রেডি হয়ে একদম দোকানে চলে যাই। তো বৃহস্পতিবারের দিন তাই সেম একই করেছি, ঘর টর মুছে নিয়ে সমস্ত কাজ করে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। আর আগের দিন কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাইয়ের দোকানের পাশে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে না মানে কেউ একটা বাচ্চার জন্য একটা সে হাঁটা গাড়ি কিনছিল। তো সে ওর খুব পছন্দ ছিল, সেই জন্য বললো না, বাড়িতে যেহেতু আমাদেরও একটা বাচ্চা আছে, তো ভালো লাগছে নিয়ে যাই। তো সেই জন্যই গুলুর জন্য নিয়ে এসেছে। তো সে আগের দিন গুলু যেহেতু এসেছে মামার বাড়ি থেকে, তো তো জানতো না, সেই জন্য সেদিন নিয়ে আসেনি। তো তারপরে যেদিন শুনলো যে গুলু এসেছে, সেদিনকে আবার নিয়ে এসেছে। তো খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে জিনিসটা। এখন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা, কত কি হয়েছে, খুব ভালো লাগে দেখতে, নিজেদেরই ভালো লাগে, তো ওদের তো খেলা করতে ভালো লাগবেই। আর দেখো সকালে যেহেতু এত যে রোদের তাত হয়েছে, দেখো কটা বাজে এখন, মিনিমাম 8টা মতো বাজে, কিন্তু এত রোদের তাত যে মনে হচ্ছে 10টা বেজে গেছে। তার আর কিছুদিন পরে তো আরও হবে। তো এদিকে দেখো সামনেটা আমি একটু ধুলো হয়েছিল, তো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত ধুলো হচ্ছে, যতই ধুয়ে দিই না কেন উঠোন ধোয়ার পরে, অনেক দিনই ধোয়া হয়নি তাও ধুলোটা থাকছে। এদিকে দেখো স্নান করে চলে এসেছি, আর এখন নিচে জামা কাপড় মেলে দিলে বেশি শুকিয়ে যায়, তো সেরকম ছাদে যেতে হয় না। আর এই যে দেখো, বললাম না যে নিয়ে এসেছে এই যে হাঁটা গাড়ি, এটা তো এটার নাম হাঁটা গাড়িই বলে। তো সেইটাই দেখো অনেক মানে দেরি, অনেক টাইমই হয়ে গেছে, মানে স্নান টান করে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না ভাত হচ্ছে, তারপরে গুলুকে নিয়ে এসেছি, যে বৌদি আছে ওই যে দেখো ঘড়িতে দেখো প্রায় 9:30 বাজতে চললো। তো তখন এই যে গাড়িটা সেট করে দিচ্ছি আমি, এদিকে কিন্তু স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি, রান্না ওদিকে হচ্ছে। আর এই যে গুলুকে দিচ্ছে, এখনও সেরকম মানে পা পাচ্ছে না গুলু, আর একটু বড় হলে ভালো পাবে। তো তাও নিয়ে এসেছে, ভালো লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো তারপরে একটু গুলু আবার গুলুরও খুব পছন্দ হয়েছে, ওখানে একবার গান বাজছে, মানে সুইচটা টিপে দিলে ওখানে গান হচ্ছে। তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু হোলি ছিল, হোলির দিনে আমি ভিডিওটা দিতে পারিনি, তো হোলির ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ভিডিওগুলো দেখতে থেকো, হোলিতে কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো ছেলে স্কুলে যাবে না, যেহেতু ওর গায়ে একটু জ্বর জ্বর মনে হচ্ছে, সেই জন্য ভাবলাম থাক, আজকে আর স্কুল যেতে হবে না। তো এই যে দেখো গুলু খুব খুশি ওকে নিয়ে, ও ভাবছে কি জিনিসের ওপর, কিসের ওপর বসেছি আমি। তো দেখো সেটা নিয়েই, একটা বাচ্চা থাকলে যে কি হয় বাড়িতে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে যে সারাটা দিন কিভাবে কাটে, হইচই আনন্দ করে কিভাবে কেটে যায় বাচ্চা নিয়ে, বোঝাই যায় না। তো দেখো এই যে বললাম, ছেলে যেহেতু যায়নি স্কুলে, বাড়িতেই আছে, আর আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। আর এখনকার আবহাওয়াটা না খুবই খারাপ, জানো তো, যে ওই যে জ্বর আসছে, শরীর খারাপ করছে। আর এদিকে দেখো বাবু একটা বিস্কুট দেখাচ্ছে গুলুকে, এখন যেহেতু ওর অন্নপ্রাশন হয়ে গেছে, খাওয়ার দিকে একটু বেশি, তাই জন্য দেখো ওই বিস্কুটটা দেখে ওর নড়ছে, গাড়িটাও যাচ্ছে কিন্তু সামনে আসতে পারছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। এই যে, তো যাই হোক, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো দুজনে এসেছিলো, এই যে এর আগের ভিডিওতে অবশ্যই যে দেখেছো তোমরা, তো যাই হোক, এই যে বাচ্চাটা চুল কাটবে আমার কাছে, সেই জন্য এসেছে। আর এরই মাঝে ওকে চুলটাও কাটিং করে দিয়েছি, আর রান্না তো বললামই বসে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো ও যাবে হয়তো বিকেলের দিকে, একটু বলছিল যে দোকানে যাব, বাজার একটু খোলা আছে হোলির জন্য। তো ভিডিওটা যেহেতু বললাম দিতে পারিনি, সেই জন্য পরে দিতে হচ্ছে আমাকে। আর এই যে দেখো গুলুকে বসিয়ে দিয়েছি এদিকে, আর তোমাদের দাদাভাই বসে আছে।
আর মাও স্কুল থেকে চলে এসেছে। তারপরে এইদিকে আমার দেখো রান্নাও হচ্ছে, আর আজকে চিকেন নিয়েছিলাম, তো বৃহস্পতিবার মানে তো চিকেন হবেই আমাদের বাড়িতে। এদিকে রান্না হচ্ছে, আর আজকে জানো তো চিকেনে অনেক দিন পর এই যে এইভাবে রান্না করছি চিকেনটা, আর গোটা রসুন দিয়েছি। এই যে দেখো গোটা রসুন দিয়েছি, হেভি টেস্ট লাগে জানো তো খেতে। অবশ্য যারা খাওনি অবশ্যই একদিন খেয়ে দেখো, আর খুব সুন্দর লাগে এই যে গোটা রসুনটা খেতে। আমরা পছন্দ করি, অনেকে হয়তো পছন্দ করে না। আর এই যে রান্না হয়ে গেছে, দিকে কষা তুলে রেখেছি, তো সবাই খেতে বসেছি। এই যে বাবু আছে এখানটায়, বাবুকে দিয়েছি। তো স্নান টান করে একদম পরিষ্কার হয়ে গেছে, আর স্কুলে যেহেতু যাবে না আমি বললাম স্নান করে নাও, তাহলে বা ঘরে থাকলেও না পড়ুক কি ঘুমাক যাই করুক, তো স্নানটা করা থাকলে না অতটা থাকে না যে স্নান করতে হবে বারে বারে বলতে হয়, সেই জন্য। আর তারপরে দেখো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বেসিংয়ের জায়গাটা ছোট না, অল্প অল্প করে একটা দুটো বাসন ধুয়ে ধুয়ে রেখে দিলে বাসন কমে যায়। আর আজকে সেরকম কিছু রান্না হয়নি, এই যে চিকেন হয়েছে আর আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা সুন্দর করে মেখেছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারিনি। এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে বললাম, ওই জন্য বাবু তোমাদের দাদাভাই ওরা বসে গল্প করছে, খেলা করছে। বাড়িতে থাকলেই তো দিন মানে কিভাবে টাইমগুলো কেটে যায় বোঝাই যায় না। আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর যেহেতু বললাম, আমি আগেও বলেছি যে বাইরে ওই দিকটা খুবই রোদ, সেই জন্য বাইরে ধুতে পারি না। আর এই যে বাবু এসেছিলো কিছু খাচ্ছিল, দিয়ে মানে মুখ ধুয়ে গেল এদিকে। আর তারপরে আমি মানে বাসনগুলো ধুয়ে গ্যাস মুছে নিব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাবু দেখো কতটা কাজ করে এখন, মানে যেন এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো টুকটাক একটু কাজ করেই। আর এই যে পাইপটা দেখো, আমাদের ওয়াশিং মেশিনের পাইপটা না এই দিক দিয়ে নামাতে হয়, ওই দিক দিয়ে যেহেতু জায়গা নেই। আর গোলুর গাড়িটা দেখো এখানটা রেখে গেছে, আর আমি সেটা তোমাদের দেখাচ্ছিলাম যে বাবু দেখো কাজ করে। ক্যামেরার সামনে যেগুলো তোমরা দেখতে পাও সব কিছু তো আর ক্যামেরার ভেতরে তোমাদের দেখাতে পারি না, কিন্তু ক্যামেরার ভেতরে যে মানে যেগুলো দেখতে পাও, যে কাজগুলো করি, বাইরেও অনেক কাজ করতে হয়। সব কিছু সবাই সাথে শেয়ার করা যায় না, কিন্তু এক্সট্রা কত কাজ করতে হয়। আর যেগুলো পারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি বলো, মা বলো, বাবু বলো, যেই বলো না কেন, কাজকর্ম কিন্তু সবাইকেই করতে হয়, টুকটাক সবাই করে। আর এদিকে দেখো আমি একটু বসেছিলাম, সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালেই তো ঘর টর মোছা সব কিছু হয়ে গেছে, দেখেছো তোমরা। আর এই যে গুলু একটু নতুন পেয়েছে, তো এটা বেশ ভালো লাগছে, ও বসেছিল ওর ভেতরে। আর তারপরে সারাটা দিন আর এত রোদের তাপ বাইরে, যে বাইরে বেড়াতেই পারি না। এই যে এইখানটা দেখো বাবু গুলুকে নিয়ে খেলা করছে, আর এই যে গাড়িতে বসে দিয়েছি, দিয়ে এখানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবু যেহেতু স্কুল যায়নি সেই জন্য ভাইকে নিয়ে এই যে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আর সেটাই ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো আমি দুপুরবেলায় দোকানে গিয়েছিলাম, তো দোকানে তাড়াতাড়ি করে গিয়েছি, সেটা আর ক্যামেরা করে তোমাদের দেখাতে পারিনি। আর আসার সময় একটুখানি ক্যামেরা করেছিলাম। তো এই যে বাবু দেখো খেলা করাচ্ছে ভাইকে। আর আসার সময় বললাম ক্যামেরা করেছিলাম। এই যে দেখো এখানে আমাদের এখানটা একটা পুজো হচ্ছে, এই যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানটায় গান হচ্ছে, পুজো হচ্ছে। আর বাড়ি এসেছি, এইতে মা দেখো লুচি বানিয়েছে। আর এই যে পুচকুটা দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ছেলে, তো ওর মাও এসেছে। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা পরেও দেখতে পাবে। আর এই দেখো ওর মা এসেছে। আর সামনে ভিডিওগুলো তোমাদের আরও দেবো, সেগুলো সব ভালোভাবে তোমরা দেখতে পাবে। আর দেখো এত গরম পড়েছে না, ফ্যান চালিয়েছি, মশারি টাঙিয়ে ফ্যান চালিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।